হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 38 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, 20 দিনের সিঙ্গাপুরের কালেকশন নিয়ে, 27 দিনের ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি কিন্তু মালয়েশিয়ায় খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। আমরা আশা করছি তুফান মালয়েশিয়ায় রিলিজ হবে এবং মালয়েশিয়া থেকে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলার দর্শকরা তুফানের ব্লকবাস্টার কালেকশন দেখতে চায়, তুফানকে প্রথম বাংলা ফিল্ম হিসেবে দেখতে চায় যেটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান যেরকম আয় করছিল মুভিটি অনেক টাকা আয় করতে পারতো, কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বাংলাদেশ থেকে মুভির কালেকশন খুবই কম এসেছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে, বাজেট ছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম 30 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি এখনও শো পেয়েছে এবং মুভিটি বক্স অফিসে চলছে। আপনারা জানিয়ে দেই খুবই লিমিটেড স্ক্রিনে বাংলাদেশে মুভিগুলি চলছে, কারণ আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি খারাপ, যার কারণে খুবই কম শোতে কিন্তু তুফানও চলছে। ময়ূরক্ষী যেরকম আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে সেরকম পারফরমেন্স করতে পারেন, একটি পজিটিভ রিভিউ নিয়ে মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়েছে। নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 88 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন, ববি হক ম্যাম তিনি খুবই সিনিয়র অ্যাক্ট্রেস, তার কাজ দর্শকদের পছন্দ রয়েছে, তার কাজকে বাংলাদেশের দর্শকরা দেখে এবং সাপোর্টও করে। আমরা আশা করছি ময়ূরক্ষী লং টাইম রানে বক্স অফিস থেকে আশানুরূপ একটি ভালো কালেকশন এনে দিবে। এনকাদল বা আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মওলা শর্মা 30 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা জানেন পূজা চেরি ম্যামের আগন্তুক যখন রিলিজ হয়েছে মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। অনেক দর্শকরা এই মুভিকে ভালো রিভিউ দিয়েছে। এই মুভিটিকে আপনারা জানেন ভালো একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম বলা হয়েছে এবং শ্যামল মওলা স্যার কাজ করাতে মুভির বুস্টিং বেড়েছে, কারণ আপনারা জানেন শ্যামল মওলা স্যারকেও বাংলার অনেক দর্শক সাপোর্ট করে, তাকে ভালোবাসেন। আগন্তুক নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,53,00,000 টাকা। মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতো, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা কোনো বাংলা ফিল্ম বাংলাদেশে সুবিধা করতে পারবে না। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সকল ফিল্ম এর চেয়ে অনেক অনেক বেশি কম কালেকশন করবে। এর প্রধান কারণ তো আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু আমরা আশা করছি দর্শকরা আবার সিনেমা হলে ফিরবেন, কারণ দরদের মতো ফিল্ম আসছে, নূর আসছে, জঙ্গলি আসছে। এই ফিল্মগুলি আসলে অবশ্যই বাংলাদেশের বক্স অফিস আবার চাঙ্গা হবে। এনকাদল বা ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 38 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার নিজের প্রথম মুভি দিয়ে বাজিমাত করতে সক্ষম হয়েছেন, কারণ তার ফিল্মটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে আরও 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, কারণ মুভিটি লং টাইম রান করছে। অলরেডি মুভিটি বক্স অফিসে একটি প্রফিটেবল বিজনেস করে নিয়েছে। আপনারা জানেন তুফান যখন চলছিল তুফানের সাথে সমান তাল মিলিয়ে ডার্ক ওয়ার্ল্ডও বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন আনছিল। নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,88,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন, মুন্না খান স্যার তিনি নবাগত হিরো, তিনি তার প্রথম মুভি প্রডিউস করেছেন। আমার মনে হয় তিনি যদি আরও বেশি সিরিয়াস থাকতেন, তিনি যদি তার কাজকে আরও সুন্দরভাবে বুঝতে পারতেন, তো ডার্ক ওয়ার্ল্ড আরও বেশি আয় করতো, আরও ভালো মানের সিনেমা হতো। ডার্ক ওয়ার্ল্ড অলরেডি ভালো ফিল্ম, যারা দেখেছে তারা সাউথ ফিল্মের সাথে এই মুভিকে তুলনা করেছে এবং সবাই বলেছে ডার্ক ওয়ার্ল্ড বক্স অফিসে ভালো কালেকশন আনবে। এনকাদল বা বুমেরাং নিয়ে বাজছিল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জি স্যার 48 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জি স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় দর্শকরা কিন্তু এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে কি রেকর্ড আয় করে নেবে। আপনি জানিয়ে দেই বুমেরাং অলরেডি ক্লিন হিট। বুমেরাং ছাড়াও বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে 2টি মুভি ভালো চলছে, একটি হলো রবিনস কিচেন আর একটি হলো সূর্য। এই 2টি মুভি এই সপ্তাহে রিলিজ হয়েছে। আপনারা খুবই তাড়াতাড়ি এই মুভিগুলির আপডেট পেয়ে যাবেন। বুমেরাং যেরকমভাবে চলছে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে
কমপক্ষে আরও 30 থেকে 40 লক্ষ রুপি প্লাস বিজনেস করতে পারবে। মুভিটি এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে 19টি শোতে চলছে। আশা করছি সামনের সপ্তাহে শো সংখ্যা আরও বাড়বে। এদের 48 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,10,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থেকে দেখবেন, আপনারা জানেন মুভিটি প্রথম সপ্তাহে 190টির মতো শো পেয়েছিল। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ভালো শো ছিল, কিন্তু বর্তমানে ওই শো সংখ্যা খুবই কম। অযোগ্য ফিল্মটি 22টি শোতে চলছে, যেখানে বুমেরাং ফিল্মটি 19টি শোতে চলছে। আমরা আশা করছি সকল ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে এবার ক্লিন হিট হয়ে বের হবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার। ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্ট্রেস মিমি ম্যাম আপনারা জানেন দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেছে। তুফান ফিল্মটি যখন রিলিজ হয়েছে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের আপনারা জানেন সবচেয়ে বেশি ভালো সময় রয়েছেন। এই সময় তিনি তার ক্যারিয়ারের বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মগুলি দিচ্ছেন। আপনারা জানেন প্রিয়তমার মতো ফিল্ম 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো, রাজকুমার 35 কোটি টাকা প্লাস বিজনেস করলো, বর্তমানে তুফান 57 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলার দর্শকরা যদি এইভাবে মুভিকে সাপোর্ট করে, তো শুধু সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম নয়, বাংলায় আরও অনেক ফিল্ম ব্লকবাস্টার যাবে। আমরা আশা করছি বাংলায় সামনে সিনেমা আরবেশ একটি সুবর্ণ সুযোগ আছে, একটি স্বর্ণ জগতে ফিরে আসবে। আমরা আশা করছি দর্শকরা এইসব মুভিকে সাপোর্ট করবে এবং বাংলাদেশের সিনেমা হল আরও বেশি বৃদ্ধি পাবে। তুফান নিজেদের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি নিজেদের 20 দিনে সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই মুভিটি সিঙ্গাপুরে ভালো কালেকশন এনে দিয়েছে। সিঙ্গাপুরে মুভিটি হাউসফুল শো দিয়েছে। নিজেদের 27 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই তুফান সকলত্র ভালো কালেকশন করছে। দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম মানেই ব্লকবাস্টার ফিল্ম। তুফান কিন্তু অলরেডি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে এবং ইন্ডাস্ট্রি হিটও হয়েছে। নিজেদের 38 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা। টোটাল এবং কালেকশন হলো 57,94,00,000 টাকা। তুফান এখনও ওভারসিজ মার্কেটে শো গৌরবে চলছে। ওভারসিজ মার্কেটে মুভিটি আরও রেকর্ড আয় করবে। দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে আরও 10 কোটি বা 20 কোটি প্লাস বিজনেস করবে, কারণ মুভিটি এখনও ইতালি, মালয়েশিয়া এবং আপনারা জানেন আয়ারল্যান্ডে রিলিজ হওয়া বাকি রয়েছে। তুফান টিম পুরোপুরি চেষ্টা করছে সৌদি আরবে মুভিকে রিলিজ করার জন্য। আমরা আশা করছি সৌদি আরবের মার্কেট বাংলাদেশের ফিল্মের জন্য খুলে দিবেন এবং অবশ্যই বাংলাদেশি ফিল্মগুলি সৌদি আরবে রিলিজ করবেন, কারণ আপনারা জানেন বাংলাদেশি অনেক দর্শক সৌদি আরবে থাকে, প্রবাসী ভাইরা সৌদি আরবে থাকে। সৌদি আরবে রিলিজ করলে অবশ্যই বাংলা ফিল্ম শুধুমাত্র সৌদি আরব থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তুফান যেরকম আয় করছে আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে আরও 10 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মালয়েশিয়া এবং ইতালিতে যদি মুভিটি রিলিজ হয় অবশ্যই দুইটি কান্ট্রি থেকে মুভিটি ভালো কালেকশন করবে। আপনি সবাই জানিয়ে দেই তুফান ওভারসিজ মার্কেটের যে সকল লোকেশনে রিলিজ হয়েছে সকল জায়গা থেকে মুভিটি ক্লিন হিট হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে তুফান লাইফ টাইমে আরও বেশি আয় করে নেবে। তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড এবং বুমেরাং এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।